মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন শুধু গাজা বা ইসরায়েলের সীমাবদ্ধ নয়, ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগর পেরিয়ে রাশিয়া পর্যন্ত। মার্কিন হামলার জবাবে ইরান যখন প্রতিরোধের বার্তা দিচ্ছে, তখন তেহরানের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের আরেক পরাশক্তি রাশিয়া। আর এই সময়ে মস্কোতে বৈঠকে বসেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বৈঠকের শুরুতেই ইরানের জনগণের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসন ভিত্তিহীন। রাশিয়া সবসময় ইতিহাসের সঠিক দিকে দাঁড়িয়ে থাকে এবং এখন তেহরানকে সাহায্য করতে পুরোপুরি প্রস্তুত। জবাবে ইরান জানায়, পুতিনের অবস্থান শুধু কূটনৈতিক নয়, এটি তাদের জন্য রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক বড় সমর্থন। রুশ মুখপাত্র দিমিত্রি পেসকভ পরিষ্কার ভাষায় বলেছেন, মস্কো ইরানের যা কিছু প্রয়োজন তা দিতে প্রস্তুত, তবে ঠিক কী ধরনের সহায়তা চায় ইরান সেটি নির্ধারণ করবে তেহরান নিজেই। মার্কিন স্টেলথ বোমারু বিমানের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে রাশিয়ার এমন অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। ইরান ও রাশিয়ার মধ্যে আগে থেকেই একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি আছে। যদিও সেটি কোনো সামরিক বাধ্যবাধকতা তৈরি করে না, তবু দুই দেশ এখন নিয়মিত পরামর্শ ও সমন্বয় করছে। বিশেষজ্ঞরা বলছেন, পুতিনের এই বার্তা ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরোক্ষ হুঁশিয়ারি, ইরান একা নয়। এই সংকট আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ ও মূল্যকে নড়বড়ে করে তুলেছে। হরমুজ প্রণালীর মতো রুট ঝুঁকির মুখে পড়লে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সরাসরি প্রভাবিত হবে। এ কারণেই রাশিয়া ইরান জোটের এই নতুন উত্তাপ গোটা অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে রাশিয়ার অবস্থান যতটা কৌশলগত ততটাই প্রতীকী। এটি শুধু একটি দেশের প্রতি সমর্থন নয়, পশ্চিমা হেজিমনির বিরুদ্ধে বিকল্প বলয়ের একটি কড়া বার্তা। তবে বড় প্রশ্ন থেকে যাচ্ছে, এই সমর্থন বাস্তবে কতদূর যাবে। সুবর্ণা মেইজাবিন, দেশকাল নিউজ।